এটা আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, এটাকে আমি অবহেলা করে কোর কমিটির মিটিং এ যেতে পারি না। কার্যত এবার কোর কমিটির মিটিং এ গড় হাজিরা নিয়ে মুখ খুললেন কাজল শেখ। হাজার হাজার ইয়াং জেনারেশন এরিয়ার মানুষ যেখানে আছে, মানুষকে নিয়েই আমাদের রাজনীতি, মানুষকে নিয়ে আমাদের এই উত্থান, এই জায়গায় মেশেছি। স্বভাবতই কোর কমিটির যে মিটিং, সেই মিটিংটা দুদিন আগে ডিক্লেয়ার হয়েছে। হঠাৎ আমরা আমাদের মেসেজে দেখতে পেলাম যে কোর কমিটির মিটিং ডাকা হয়েছে, কিন্তু এটা আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, এটাকে আমি অবহেলা করে কোর কমিটি মিটিংয়ে যেতে পারি না। তাছাড়াও গতকাল আপনারা দেখেছেন আমাদের দলের সেনাপতি, সারা বাংলার পথপ্রদর্শক, তৃণমূল কংগ্রেস দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 3 ঘন্টা ধরে এসআর নিয়ে বক্তব্য রেখেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন। সর্বতই সে বিষয়গুলো আমাদের মাথায় আছে, সর্বতই কোর কমিটি মিটিংয়ে নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো যেহেতু গতকাল আলোচনা হয়ে গেছে, সেহেতু আজকে না গেলেও এমন কিছু বিষয় নয়। তাছাড়াও যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলোই পরে কোর কমিটির সদস্য আছে তাদের কাছ থেকে জেনে নেব। কাজল শেখ তিনি বলছেন মানুষকে নিয়েই আমাদের রাজনীতি, তাদের জন্যই আমরা এখানে এসেছি। তো তাই এটা আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, এটাকে আমি অবহেলা করে কোর কমিটির মিটিং এ যেতে পারি না। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 3 ঘন্টা নিয়ে বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন, সেগুলো আমাদের মাথায় আছে। কিন্তু এই কোর কমিটির মিটিং এর সময় আমরা এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, এটাকে আমি অবহেলা করে কোর কমিটির মিটিং এ যেতে পারি না বলে সাফ জানিয়ে দিলেন কাজল শেখ। তিনি বলছেন এটা আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, এটাকে আমি অবহেলা করে কোর কমিটির মিটিং এ যেতে পারি না বলে এদিন সাফ জানিয়েছেন কাজল শেখ। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ গুই। শুভদীপ, কোর কমিটির মিটিং এ গড় হাজিরা কাজল শেখ, মুখ খুললেন তিনি, কি জানতে পারছো? দেখো অন্তরা, একেবারেই তাই যে গতকাল যে কোর কমিটির বৈঠক ছিল সেখানেই কিন্তু গড় হাজিরা দিতে দেখা গিয়েছে কাজল শেখকে। আর জানিয়ে ফের একবার রাজনৈতিক মহলে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে কাজল শেখের কাছ থেকে জানা যায় যে তার একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি অবহেলা করে তিনি ওই কোর কমিটির বৈঠকে যাবেন না বলি এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়েছেন। জানিয়ে কিন্তু আরো একবার কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমনকি তিনি আরো জানিয়েছেন যে শুভদীপ, তোমায় একটু থামাবো, আরো একবার শুনে নেব কাজল শেখ কি বলেছেন। হাজার হাজার ইয়াং জেনারেশন এরিয়ার মানুষ যেখানে আছে, মানুষকে নিয়েই আমাদের রাজনীতি, মানুষকে নিয়ে আমাদের এই উত্থান, এই জায়গায় মেশেছি। স্বভাবতই কোর কমিটির যে মিটিং, সেই মিটিংটা দুদিন আগে ডিক্লেয়ার হয়েছে। হঠাৎ আমরা আমাদের মেসেজে দেখতে পেলাম যে কোর কমিটির মিটিং ডাকা হয়েছে, কিন্তু এটা আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, এটাকে আমি অবহেলা করে কোর কমিটি মিটিংয়ে যেতে পারি না। তাছাড়াও গতকাল আপনারা দেখেছেন আমাদের দলের সেনাপতি, সারা বাংলার পথপ্রদর্শক, তৃণমূল কংগ্রেস দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 3 ঘন্টা ধরে এসআর নিয়ে বক্তব্য রেখেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন। সর্বতই সে বিষয়গুলো আমাদের মাথায় আছে, সর্বতই কোর কমিটি মিটিংয়ে নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো যেহেতু গতকাল আলোচনা হয়ে গেছে, সেহেতু আজকে না গেলেও এমন কিছু বিষয় নয়। তাছাড়াও যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলোই পরে কোর কমিটির সদস্য আছে তাদের কাছ থেকে জেনে নেব। ফিরবো প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপ, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ দেখো, যেমনটা তোমাকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে কাজল শেখ যেমনটা স্পষ্ট আরো জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিয়ে নির্দেশ দিয়েছেন এসআইআর নিয়ে আলোচনা করার জন্য, এবং সেই কোর কমিটির বৈঠকে কিন্তু সেই একই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাই তিনি সেখানে না যাওয়ারই আরো ইঙ্গিত দিয়েছেন, যাতে সেই আলোচনাগুলো আরো একবার আলোচনা হয়ে গেছে, তাই তিনি যাবেন না বলেই জানিয়েছেন। তবে সেই আলোচনা আরো কি কি আলোচনা হয়েছে ওই বৈঠকে তিনি সেগুলো আর কি পরে যে সমস্ত সদস্য রয়েছে কোর কমিটির সদস্যরা তাদের কাছ থেকে পরে জেনে নেবেন বলেও জানিয়েছেন। আর জানিয়ে কিন্তু এর কাঠগোড়ায় কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। কেষ্ট কাজলের এই যে ঠান্ডা লড়াই, সেই লড়াই কিন্তু আবারও কিন্তু প্রকট কিন্তু দেখা দিয়েছে বিধানসভা নির্বাচনের আগে। ধন্যবাদ শুভদীপ। মানুষকে নিয়েই আমাদের রাজনীতি, তাদের জন্যই আমরা এখানে এসেছি। তো এটা আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, এটাকে আমি অবহেলা করে কোর কমিটির মিটিং এ যেতে পারি না। কার্যত এবার কোর কমিটির মিটিং এ গড় হাজিরা নিয়ে মুখ খুললেন কাজল শেখ। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com।
গৃহবধূ দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com